সব একই কথা বললো, একটা নেকিও কেউ দিল না। এখন লোকটা কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে, জাহান্নামে তো যেতেই হবে। আফসোস করছে, হায় রে, যাদের জন্য এত কিছু করলাম কেউ একটা নেকি দিল না। কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে, পথের মধ্যে একটা লোকের সঙ্গে দেখা হলো। ওই লোকটা বলে, ভাই কেন তুই কাঁদতে কাঁদতে এমন করে যাস? বলে, ভাই আমার একটা নেকি কম পড়ে গিয়েছে, যার কারণে আল্লাহ জাহান্নামের ফয়সালা আমাকে দিয়ে দিয়েছেন। আমি আমার মা বাপের কাছে গেলাম, আমার ছেলে মেয়ের কাছে গেলাম, আমার ভাইয়ের কাছে গেলাম, আমার বিবির কাছে গেলাম, আপনজনদের কাছে গেলাম, কেউ আমাকে স্বীকার করলো না, একটা নেকিও কেউ আমাকে দিল না। এখন তো আমাকে জাহান্নামেই যেতে হবে। তাই কাঁদতে কাঁদতে রব্বুল আলামিনের দরবারে ফিরে যাই। তাই একটা নেকি কম, তাতে জাহান্নামে যেতে হবে। বলে হ্যাঁ। বলছে, শোন ভাই, আমার নেকি বলতে একটাই নেকি আমার আছে, আর সব গোনা। আমার যা আছে সব গোনা, শুধু একটা নেকি আছে আমার। তা তোর একটা কম পড়েছে বলে জাহান্নামে যেতে হচ্ছে, তাহলে এই একটা নেকিলে আমি আর কি করব? আমি তো মোটেও যেতে পারবো না। এক কাজ কর, আমার এই একটা নেকি নিয়ে তুই যদি জান্নাতে যেতে পারিস তো যা, আমার নেকিটা নিয়ে। আমি তো এমনিও যাব, অমনিও যাব। ওর নেকিটা দিয়ে দিয়েছি। এখন আল্লাহ পাক বলছে, দুজনকেই নিয়ে আয়। দুজনের এনেছে। দেই, তোর একটা নেকি কম পড়েছিল, তা সেটা তো পূর্ণ হয়ে গেছে, তুই তো জান্নাতে যাবি, তোর ক্ষমা হয়ে গেছে। আর ওই যে নেকিটা দিয়েছিল, তা সেই তুই কি আমার চেয়েও খুব বড় দয়ালু হয়ে গেছিস? আমার চেয়েও খুব বড় দয়ালু তুই, দেখবি তোর তো আর নেকি নেই, সব গোনা। তুই দেখবি আমি আল্লাহ কত দয়াবান। এই যা, তোরেও মাফ করে দিলাম, যা তুইও জান্নাতে চলে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আল্লাহ মানুষদের ধ্বংস করতে চান না, ধ্বংস করতে চান না। ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা নবী অথবা হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত ইউনূস নবী যখন তার কওমরা হেদায়েত হচ্ছে না, তো ঈসা নবী ধরলাম, ঈসা নবী বলছে, আল্লাহ ওরা যখন হবে না হেদায়েত, ওদের ধ্বংস করে দাও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ঈসা, ওই যে কোমর বাড়ি রয়েছে, হাড়ি তৈরি করে, মাটি দিয়ে হাড়ি বানায়, কলসি বানায়, তুমি ওখানে যাও, গিয়ে বলো, ও কোমর ভাই, তুমি যে হাড়ি বানিয়েছো, একটা হাড়ি তুমি ভেঙে দাও না, একটা হাড়ি ভেঙে দাও তো। ঈসা আলাইহিস সালাম গিয়েছে, বলতে, ভাই কোমর, আমাকে চিনতে পেরেছো, আমি ঈসা নবী, তো কি হয়েছে? বলে, তুমি যে হাড়ি বানিয়েছো না, একটা হাড়ি ভেঙে দাও তো। বলতেছে, আমি কি এই ভাঙবার জন্য তৈরি করেছি? কত মেহনত করে আমি এই হাড়ি বানিয়েছি, আমি ভাঙবো বলে বানাইনি। এখান থেকে যাও, আমি একটা হাড়িও ভাঙতে পারবো না। ঈসা নবী গিয়ে বলছে, আল্লাহ ও তো ভাঙতে চায় না, তো তুমি তাহলে একটা নিজে একটা হাড়ি বানাও। তো ঈসা নবী কাঁচা হাতে খুব মেহনত করে 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 সুন্দর করে একটা হাড়ি বানিয়েছে। আল্লাহ বলছে, ঈসা, যে হাড়িটা তুমি বানিয়েছো ওইটা ভেঙে ফেলো। ঈসা নবীর খুব কষ্ট হচ্ছে মনে, আরে এত মেহনত করে যত্ন করে হাড়িটা বানালাম, আল্লাহর হুকুম যদি না হতো তো মোটেই ভাঙতাম না, কারণ আল্লাহর হুকুম একার কিছু করার নেই। হাড়িটা নিয়ে ভেঙে দিয়েছে। আল্লাহ বলছে, ঈসা কিরকম কষ্ট হয়েছে? বলে, আল্লাহ তোমার হুকুম যদি না হতো এই হাড়ি আমি মোটেও ভাঙতাম না, অনেক কষ্ট করে মেহনত করে বানিয়েছি, আল্লাহ খুব কষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী ঈসা, একটা হাড়ি বানিয়ে ভাঙতে যদি তোমার অমন কষ্ট হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি মানব জাতিকে বানিয়েছি ওদেরকে ধ্বংস করে দিতে, আমি আল্লাহ পাক আমারও বড় কষ্ট হয়। আল্লাহ পাক চান না কোন বান্দার ধ্বংস হোক। কিয়ামতের ময়দানে শুধু আল্লাহ মানুষকে ক্ষমা করার জন্য কি করবে জানেন?
পীর জুলফিকার আহমদ নকশবন্দি তার খুতুবাতে জুলফিকার তার মধ্যে লিখেছেন, আমাদের দুই কাঁধে দুটো গত বছরে বলেছিলাম কিরামান কাতিবিন, দুটো ফেরেশতা আছে, গত বছরে আমি বলে দিয়েছিলাম। কিন্তু এই ডান দিকের ফেরেশতা প্রত্যেক দিন চেঞ্জ হয় মাগরিবের নামাজের পরে, আর বাম দিকের ফেরেশতাটা মোটেও চেঞ্জ হয় না, ওই একলাই। কেউ যদি একটা নেকির কাজ করে, এই ডান দিকের ফেরেশতা কারোর কোনো কথা জিজ্ঞাসা করে না, ঘুষঘুষ করে 10টা নেকি লিখে দেয়। আবার কেউ যদি শুধু নিয়ত করে ভালো কাজের জন্য, নিয়ত করেছে আমি আজকের মসজিদে গিয়ে নামাজ পড়বো, সে পড়ুক আর নাই পড়ুক, শুধু নিয়ত করেছে, সঙ্গে সঙ্গে ডান দিকের ফেরেশতা একটা নেকি লিখে দেয়। তখনও কাজটা সে করেনি, শুধু নিয়ত করেছে, একটা নেকি লিখে দেয়। আর মানুষ যখন গুনাহ কাজ করে, তো বাম দিকের ফেরেশতা ডান দিকের ফেরেশতা জিজ্ঞাসা করে যে ও তো একটা গুনার কাজ করেছে, নেকিটা লিখি, এই সরি গুনাহটা লিখে দেই, 24 ঘন্টা সময় দাও, 24 ঘন্টার মধ্যে ও যদি তওবা করে তো গুনাহ লেখা হবে না। তারপরে যদি তওবা না করে, একটা গুনাহ করেছে একটা গুনাহ লিখে দাও, একটা গুনাহ লিখে দাও। কিয়ামতের মাঠে আল্লাহ পাক, গত বছরে আমি বলে গিয়েছিলাম 8 জনা সাক্ষী দেবে কিয়ামতের মাঠে, তো ফেরেশতারা এই কিরামান কাতিবিনদের ডাকবেন। এখন এই ডান দিকের ফেরেশতা তো রোজ একটা করে পাল্টায়, যে আজকের ছিল সে আর কোনোদিন আমার কাছে আসবে না, রোজ আলাদা আলাদা। আল্লাহ বলবে এই ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতা সব এসো। ডান দিকে তো একদম পুরো দল দল, আর বাম দিকেও একলা। এই বলো আমার বান্দা কি করেছে, তো এরা তো নেকি লিখতো, আল্লাহ তোমার বান্দা ভালো কাজ করেছে, নেকি করেছে, অমুক করেছে তমুক করেছে। আর এই একলা বলবে আল্লাহ তোমার বান্দা এই গুনাহ করেছে, এই গুনাহ করেছে, এই পাপ করেছে। আল্লাহ বলবে তোর একার কথা মানবো না এদিকে দল দল ফেরেশতা বলছো ভালো কাজ করেছে, কার কথা মানবো? একার কথা গ্রহণযোগ্য নয়। এত লোক এত ফেরেশতা বলছো ভালো কাজ করেছে, এই তোর একার কথা আমি মানলাম না, আমার এই ফেরেশতারা বলছে ভালো কাজ করেছে, আমি আল্লাহরে maaf করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রত্যেক দিন ডান দিকের ফেরেশতা এই জন্য চেঞ্জ হয়, বান্দার পক্ষে যাতে ভালো কাজের সাক্ষী বেশি করে দিতে পারে। আর এই একলা, এই একা আল্লাহর কাছে শুধু ক্ষমা চাইবে। হাদিস পাকে নবী পাক বলেছে কিয়ামতের দিন ওই লোকটার কপাল খুলে যাবে যার নামায় আমলে অন্যান্য ইবাদতের চাইতে তওবা বেশি লেখা থাকবে, ইস্তেগফার বেশি থাকবে, যার খাতায় তার কপাল খুলে যাবে। আমরা দোয়া করি তো, হাদিস পাকে এসেছে আল্লাহ আমার গুনাহ maaf করো, এই করো তাই করো, তাতে কোনোটা হয়তো আলে কালে কবুল হয়েছে, কোনোটা হয়নি। এই দোয়া একটাও নষ্ট হবে না, আল্লাহ সব তুলে রেখে দেবেন। কিয়ামতে গিয়ে এই দোয়া সব আল্লাহ তার কার্যকারী করে দেবেন। তখন লোকটা আফসোস করে বলবে আল্লাহ হায়রে, দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হতো তা সবচাইতে ভালো হতো। এখানে সেখানে সব আল্লাহ পাক দিয়ে দেবেন, কড়ায় গন্ডায় হিসাব বুঝিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ পাক বলেন হে আমার নবী, আমার বান্দাদের খবরটা দিয়ে দিন, আমি হলাম বড় গফুরুর রহিম, আমি বড় ক্ষমাশীল, আমি বড় দয়াবান। তবে এটাও বলে দিন ওয়া আন্না আযাবি, আমার আযাব হুয়াল আযাবুল আলীম, কঠিন 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 থেকে কঠিনতর আযাব। ঈমানদার মানুষদের আমার আল্লাহ পাক কখনো বেইজ্জতি করবেন না। কবরে চাপ হবে, কবরে মানুষকে দাফন করলে কবরে চাপ হবে, ঠিক কথা, প্রত্যেকের কবর চাপ দেবে। নবী পাক বলছে একদিকের পাঁজরের হাড় আর একদিকে এইভাবে ঢুকে যাবে, এমন চাপ দেবে, লাশটা সুতোর মতো সরু হয়ে যাবে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন খুব কাঁদছেন, খুব কাঁদছেন। নবী পাক বলছে, আয়েশা কাঁদছো কেন? হুজুর, এই আপনি যে কবরের চাপের কথা বলেছেন, আমি সেই ভয়ে কাঁদছি, সহ্য করবো কিভাবে? প্রিয় নবী আমার বললেন, হে আয়েশা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। শোনো, ইমানদার মানুষদের কবরে চাপ হবে ঠিকই, তবে চাপটা কেমন হবে জানো? কোন আদরের সন্তানের মাথা ব্যথা হয়, আদরের সন্তানের মাথা ব্যথা হয়, তার মমতাময়ী আম্মা জান ওই ছেলেটার যদি কপালটা টিপে দেয়, ওই ছেলেটার যত আরাম হয়, ইমানদারদের কবরের চাপটা ওই রকম আরামদায়ক হবে। এই পুলসিরাতটা তো 15,000 বছরের পর, জাহান্নামের উপরে, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার, আবার গিজগিজে লোহার ধারালো কাঁটা, অন্ধকার ঘুটঘুট, 5,000 বছর উপরে, 5,000 বছর সমান, 5,000 বছর নিচে নামতে হবে। তো ইমানদারদের জন্য ওই পোলটা কেমন হবে? যারা ইমানদার, প্রিয় নবী আমার বলেন, ইমানদার মানুষদের জন্য ওই পুলসিরাতটা চুলের মতো, চুলের থেকে সরু হবে না, তলোয়ারের চেয়ে ধারালো হবে না, কাঁটা লাগানো থাকবে না, ঘুটঘুটে অন্ধকার থাকবে না, বরং ইমানদারদের জন্য ওই পুলসিরাতটা 7 লেনের চাইতেও বিশাল চওড়া, আলোয় ঝলমল করা হাই রোড হয়ে যাবে। ইমানদারদের কোন জায়গাতে আল্লাহ বেইজ্জতি করবেন না। ঈমানটা রাখা হচ্ছে মূল কথা। কিয়ামতের দিনটা একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা একদিন। তো ঈমানদার মানুষদের জন্য ওই দিনটা কত বড় হবে? ঈমানদারদের জন্য কত বড় হবে? হাদিস পাকে আছে যে কিয়ামতের একটা দিন 50,000 বছর হতে যে সময় লাগে তত বড় হবে। কিন্তু আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, ঈমানদার মানুষদের জন্য ওই দিন 50,000 বছরের মতো লম্বা দিনটা মনে হবে সকালবেলা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে যতটুকু সময় লাগে, ঈমানদার মানুষদের জন্য অতটুকু সময় মনে হবে। সব জায়গাতে ছাড় মনে হবে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে কতক্ষণ লাগে। আর নবী পাকের জীবনের সবচাইতে সংকীর্ণ নামাজ ছিল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। অতটুকু ঈমানদারদের মনে হবে। কাফের, বেঈমান, মুনাফিক এদের জন্য 50,000 বছরের মতো পথটা লম্বা হবে। এই আপনার দিনটা লম্বা হবে। ঈমান মজবুত করতে হবে, আল্লাহকে, আল্লাহর উপরে ভালো ধারণা রাখতে হবে। আমি কখনো আপনাদের বলেছি, অবশ্যই আপনারা শুনেছেন এবং আমার কাছ থেকেই শুনেছেন, শুধু মনে করিয়ে দিচ্ছি। একটু আগে বললাম না, বান্দার তওবা করতে দেরি হবে, আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু আইন করেছেন, রাষ্ট্রীয় আইন, মদ খেলেও 80 চাবুক, মদ বয়ে নিয়ে গেলেও 80টা ধরা। শুধু বয়ে নিয়ে যাচ্ছে তাও 80টা চাবুক মারা হবে। একদিন জওয়ান ছেলে উটের পিঠে চেপে আসছে, আর তার থলের ভিতরে 2 বোতল মদ রয়েছে, 2 বোতল মদ রয়েছে। আর ওই পথে, যে পথে ছেলেটা আসছে, ওই পথেই খলিফা ওমর যাচ্ছে। আর ছেলেটা দূর থেকে দেখতে পেয়েছে খলিফা ওমর আসছে। তো সর্বনাশ, যদি বলে থলে কি আছে, তো মদ বেরোবে। আর মদ যদি বেরোয় 80টা দুর্রা মারবে, তো 80টা মারবার আগে তো আমি গ্যারেজ হয়ে যাবে। খুব বিপদে পড়ে গেছে।
ওই জওয়ানটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার অনুতপ্ত হয়ে গেল, ও আমার আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, জীবনে কোনোদিন আমি আর মদ বইব না, মদ পান করব না। আল্লাহ, আজ তুমি ওমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও। এই যে গাছে উঠেছে গুতোয় পড়ে, আল্লাহ ওমরের হাত থেকে তুমি শুধু আজ আমার বাঁচিয়ে দাও। ইতিমধ্যে খলিফা ওমরও হাজির, ছেলেটাও হাজির। ওমর বলছে, দাঁড়াও। ছেলেটা দাঁড়িয়েছে, কি আছে থলের ভেতরে? যেখানে গেলি বাঘের ভয়, সেখানেই রাত হয়েছে। খলিফা বলছে, এই থলে কি আছে? কি বলবে? রয়েছে তো মদ। আর তো একবার আল্লাহর কাছে ডেকেছে, আল্লাহকে অবশ্য মন দিয়ে ডেকেছে। আর ও বলে ফেলেছে, হুজুর, আমার এই থলের ভিতরে 2 বোতল সিরকা রয়েছে, বা ভিনিগার রয়েছে, সিরকা। ওমর বলছে, তোর কথায় বিশ্বাস করবো না, বার কর দেখি। এইবারে তোর আপ ডাউন হচ্ছে, তো বেরোবে মদ। খুব ভয়ে ভয়ে আর মনে মনে বলছে, আল্লাহ একদম শিওর তওবা করছি, আজ ওমর থেকে বাঁচাও, আমি আর কোনোদিন এই কাজ করব না। থলে থেকে বার করে দেখছে মদ নেই, 2 বোতল সিরকা রয়েছে, মানে ভিনিগার রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করেছে গুতোয় পড়ে একবার, আল্লাহ মদটাকে ভিনিগার বানিয়ে দিয়েছেন। এত তাড়াতাড়ি আল্লাহ তওবা কবুল করেন বান্দার। আল্লাহ পথের দিকে তাকিয়ে রয়েছে, আমার বান্দা মনিয়ায় ফিরে এলো। ঈসা নবী আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী ঈসা, যারা আমার অবাধ্য বান্দা, যারা পাপী তাপী গুনাহগার, ওরা যদি জানতো আমি আল্লাহ পাক ওদের কত ভালোবাসি, ওদের জোড়গুলো আলাদা হয়ে যেত। এই হাতের এই জোড় আলাদা হয়ে যেত, পায়ের হাঁটু থেকে জোড় আলাদা হয়ে যেত। ওরা যদি জানতো আমি আল্লাহ পাক ওদের কত ভালোবাসি। গুনাহ হবে একটু আধটু, যে যতই হোক, যে বলবে গুনাহ নেই সে মানুষ না, ফেরেশতা। না হয় হ্যাঁ ফেরেশতা, তবে তওবা করবেন। মানুষ কখন ধ্বংস হয়ে জানে, কখন ধ্বংস হয়ে যাবে? তিরমিজি শরীফে খুব লম্বা একটা হাদিস রয়েছে। আমি শুধু একটা কথা বলবার জন্য হাদিসটার বিশেষ বিশেষ জায়গায় দুটো একটি কথা বলছি। তার আগে খুব মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हूँ, ओ दौलत लूट नहीं सकता, ओ दौलत लेके आया हूँ। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলে সাইয়্যিদিনা। নবী পাক সাহাবাদের নিয়ে জান্নাতুল বাকির পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ টুং 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 করে ঘন্টার আওয়াজ হচ্ছে। সাহাবারা বলছে, হুজুর কাউকে দেখা যায় না, তো ঘন্টার আওয়াজ কেন? নবী পাক বলছে, ইবলিস শয়তান ঘন্টা বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, তোমরা ইবলিসকে দেখতে পাচ্ছ না, তবে ওর ঘন্টার আওয়াজটা শুনতে পাচ্ছ। এখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, হুজুর ইবলিসকে তো জীবনে কোনোদিন দেখিনি, একটু বলেন না, আমাদের সামনে একটু আত্মপ্রকাশ করুক, কি রকম দেখতে শয়তানের একটু দেখি। নবী পাক বললেন, এই ইবলিস, আমার সাহাবারা তোকে দেখতে চায়, তুই আত্মপ্রকাশ কর এখানে। যেই বলেছে সঙ্গে সঙ্গে একদম ইবলিস দাঁড়িয়ে গেছে। সাহাবারা দেখছে, নবী পাকও দেখছে।
ইবলিস বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ফাসাকাতান নবী। ইবলিস নবীকে সালাম করেছেন, নবী পাক চুপচাপ, কিচ্ছু বলেননি। আরে আল্লাহ যার ঘাড়ে দুপুরে বাস ফেলে দিয়েছে, সে যদি বলে তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক, আমি বলতে পারবো তোর উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক। কোন বেঈমান কোন কাফের যদি আপনাকে সালাম দেয়, আপনি ওয়ালাইকুম আসসালাম বলতে পারবেন না। হাদাক আল্লাহ, আল্লাহ তোমাকে হিদায়াত দেয়, এই কথাটা বলতে পারবেন। ইবলিস দ্বিতীয়বার সালাম করলো, ফাসাকাতান নবী। তৃতীয়বার সালাম করলো, ফাসাকাতান নবী। নবী চুপচাপ বসে রয়েছেন। ইবলিস বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনাকে বারে বারে সালাম করছি, আপনি কি শুনতে পান না? নবী আমার বললেন কামা কুলতা, তুই যে রকম বলছিস ওই রকম, মানে আল্লাহর রহমত আমার উপরে বর্ষিত হোক। কামা কুলতা। এখন ইবলিসের মাথায় একটা লম্বা টুপি আছে, টুপিতে দুনিয়ার যত রং ঢং সব ওতে রয়েছে। কোমরে একটা বেল্ট আছে, দুনিয়ার যত রকম বাঁধবার কায়দা সব ওতে রয়েছে। আর হাতে একটা ঘন্টা রয়েছে। নবী বলছে ইবলিস তোর টুপির কাজ কি? বলে হুজুর দুনিয়ার যে যেরকম মানুষ, আমি তার কাছে সেই রকম রং নিয়ে যাই, গিয়ে দেখাই, সে এতে ভুলে যায়। আর আমার দিকে যখন ঝুঁকে পড়ে, এই কোমরে বেল্ট এসে দেখেছেন, যে যেরকম মানুষ তার বাঁধবার কায়দাও সেই রকম আছে। তো যেই আসে আমি সেই দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলে দিই। আর দুটো মানুষ যখন সবে ঝগড়া শুরু করতেছে, এ একটা বলতেছে একটা বলছে, তখন আমি মাঝখানে গিয়ে ঘন্টা বাজাই। আমি যত ঘন্টা বাজাই তত ঝগড়া টেম্পার বেড়ে যায়, গালি গালাজ খিস্তি এটা সেটা বেড়ে যায়, কোন খারাপি বউ তালাক ফোন করে প্রায় প্রায়, হুজুর খুব রেগে গিয়ে তালাক দিয়েছে, তা তালাক হবে? তাহলে এই বেয়াদব, তালাক কি মুখি চুমু খাতি খাতি দেয়, আদর করতে করতে দেয়? জি বউ তালাক হয়ে গেছে। আবার অনেক হারামখোর মৌলবী আছে, টাকার বিনিময়ে ফতোয়া চেঞ্জ হয়। বাস্তব বলছি। এই সেদিন একজন ইমাম সাহেব ফোন করেছে, হুজুর শ্বশুর পুত্র বধূকে ধর্ষণ করেছে, ফতোয়া কি হবে? আল্লামা রুহুল আমিন হুজুরের ফতোয়া যে ওই স্ত্রী ওই ছেলের জন্য চিরতরে হারাম। বাপ যদি কোনো মেয়ের গায়ে হালকা করে কাম ভাবে স্পর্শ করে, তাও এই লোকের ছেলের সঙ্গে ওই মেয়ের বিয়ে হবে না, হারাম। কেন? একটা মুক্তি তো ফতোয়া দিয়েছে। কি বলে? প্রথম বলেছে 10,000 লাগবে, তাহলে ফতোয়া দেব। হুজুর দেবো। মুফতি সাহেব ফতোয়া দিয়েছে ওই বউ আর ওই ছেলে ওই ঘরে না উঠলেই অসুবিধে নেই, অন্য ঘরে গিয়ে থাকবে, তাহলে কোনো অসুবিধে নেই। ভাবতে পারছেন কত বড় হারামখোর আছে। হুজুর এই ঘন্টার কাজ এটা। আর নবী বলছে একদম সহি হাদিস, নবী বলছে তোর কোনো দুশমন আছে? বলে হুজুর বলেন কি? আমার 15 জনা শত্রু, তবে বলে রাখা ভালো আপনি আমার 1 নম্বর দুশমন। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হেসে ফেলে দিলেন। সাহাবায়ে কেরামেরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইবলিস আপনাকে 1 নম্বরের দুশমন মনে করে, আপনি কেন হেসে দিলেন? হ্যাঁ নবী আমার বললেন, বাবারা যে ব্যক্তি ইবলিসের 1 নম্বরের দুশমন, তিনি হলেন আমার আল্লাহর 1 নম্বরের বন্ধু। ইবলিস আমাকে 1 নম্বর শত্রু মনে করে, তাই আমি আল্লাহর 1 নম্বরের বন্ধু, তাই হেসে ফেলেছি। তারপরে বলল কোরআনের হাফেজ, আলেমুল মুতাখাশিউন, যে আলেম আল্লাহকে ভয় করে, তাজিরুন আমিনুন, যে ব্যবসায়ী আমানতদার, খরিদ্দার ঠকায় না, মালে ভেজাল দেয় না, ওজনে কম দেয় না, মালের দোষ গোপন রাখে না, হ্যাঁ নামাজি মানুষ, এরকম 15টা বলে গেছে। নবী বলছে তোর বন্ধু আছে? বলে হ্যাঁ হুজুর বন্ধুও 15 জন, একটা একটা করে সব বলেছে। নবী বলছে ইবলিস তোর জানা আছে আমার উম্মত কিভাবে ধ্বংস হবে? বলে হুজুর বিলক্ষণ জানি। আমি এই কথাটা বলবার জন্য এতটা ঘোরালাম, বিলক্ষণ জানি। আপনার উম্মত যখন 3টে কাজ করবে,
তখন আপনার উম্মতরা সমূলে ধ্বংস হয়ে যাবে। আমি এটা বিলক্ষণ জানি। নবী পাক বললেন, ইবলিস ওই তিনটে কাজ কি একবার কি বলবি? জি ইয়া রাসূলুল্লাহ, এক নম্বরে আপনার উম্মতেরা অতীতের গুনাহগুলো ভুলে যাবে। 2 বছর আগে, 10 বছর আগে, 20 বছর আগে কোন গুনাহ করেছিল, ওই গুনার কথা বেমালুম ভুলে গিয়েছে। অতীতের গুনার কথা যখন ভুলে যাবে। 2 নম্বরে আপনার উম্মত গুনাহ করবে কিন্তু তওবা করবে না। গুনাহ করবে কিন্তু তওবা করবে না। এক জায়গায় বসে সাহেব বিবি হরতন দুইতন মেতেছে, এদিকে ধোঁয়া ওড়াচ্ছে মুখে, আবার মোবাইলে গান হচ্ছে, আবার মুখে খিস্তি চলতেছে। কতগুলো গুনাহ হচ্ছে। বাড়ি এসে কদিন তওবা করেছে? 3 নম্বরে ইবলিস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা যখন খেলা 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 নিয়ে মাতামাতি করবে, 16 দল, 18 দল, 36 দল, মোহামেডান, ইস্ট বেঙ্গল, আপনার কটা গোল হলো, কটা উইকেট পড়লো, কটা রান হলো, এই খেলা খেলা নিয়ে যখন আপনার উম্মতেরা বড় মাতামাতি করবে, আমি ইবলিস জানি ওই সময় আপনার উম্মতেরা হালাক হয়ে যাবে। গুনাহ হবে, তবে মুখ থেকে যেন তওবা না ছাড়ে, তওবা না ছাড়ে। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, সূরা নূহ 29 পারা। আপনি বলুন, যদি তার রবের কাছে ইস্তেগফার করে, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। তবে একটা কথা, যে অন্যের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করবেন না। কেউ আমার কাছে অন্যায় করেছে, বলে ঠিক আছে যা, কিয়ামতে তো দেখে নেব। আমার আল্লাহ ওকেও কিয়ামতে দেখে নেবেন। মাল্লা ইয়ারহাম ওয়ালা ইউরহাম, যে অন্যের প্রতি দয়া করে না, তার প্রতিও দয়া করা হবে না। যে অন্যকে ক্ষমা করে না, তাকেও ক্ষমা করা হবে না। কেউ যদি মনে করে কিয়ামতের ময়দানে আমি ক্ষমা পাবো, তাহলে দুনিয়ায় তোমার কাছে যারা অন্যায় করেছে তাদের ক্ষমা করো। আর রহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, দয়াকারীদের উপরে দয়ালু আল্লাহ দয়া করবেন। ইরহামু মান ফিল আরদি, জমিনে যারা আছে তাদের উপরে দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন অর্থাৎ আমার আল্লাহ পাক, তাকেও দয়া দেখাবে। একটা एग्जांपल, একটা উদাহরণ। সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি খুব দয়ালু লোক ছিলেন, প্রচন্ড দয়ালু ছিলেন। তো একদিন একটা বাজার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, তো দেখলেন বাজারে খাঁচার মধ্যে একটা পাখি আটকে রাখা আছে, বিক্রি করবার জন্য ব্যাগ ওখানে দাঁড়িয়ে রয়েছে। পাখিটা বিক্রি করবে, বিক্রি করবে। সুফিয়ান সৌরির মনে খুব দয়া হলো, আহা, পাখিটাকে আটকে রেখে দিয়েছে। কিনে নিয়েছেন, টাকা দিয়ে পাখিটা কিনে নিয়েছেন। নিয়ে খানিক দূরে গিয়ে খাঁচার দরজা খুলে দিয়েছেন, জি, পাখিটা উড়ে বেরিয়ে গেল। গাছের মাথায় বসে সুফিয়ান সৌরির দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। তিনি যখন নামাজ পড়তেন, নামাজ পড়ার সময় ওই পাখিটা কোথা ছাকে উড়ে এসে এক দৃষ্টি তার দিকে তাকিয়ে থাকে। যেদিন সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, গোসল দেওয়া হলো, কাফন দেওয়া হলো, জানাজার জন্য খাটিয়া নিয়ে যাওয়া হয়, ওই দিনে ওই পাখিটা খাটিয়ার উপরে 2 ডানা মেলে উড়ে উড়ে যায়। তার ডানাতে